ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আজকে একটা পোস্ট করছে। উনি বলছে 23 বছর আগের ঘটনা নিয়ে ছাত্রদলকে আপনারা এইভাবে ট্যাগ দিয়েন না। 23 বছর আগে 2002 সালে শামসুন্নাহার হলের যে কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারি নিয়ে যখন ছাত্রদলের সবাই ধোয়া শুরু করছে, যখন ছাত্রদলের সেই আমলনামা সবাই এই সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় সবার সামনে তুলে ধরছে, তখন আবিদ সাহেব কইতাছে যে 23 বছর আগের ইতিহাস আমাদেরকে পুনরাবৃত্তি বা ওই ইতিহাস নিয়ে আমাদেরকে ট্যাগ দিয়েন না। আবার ছাত্রদলের নাসির হোসেন যে সাধারণ সম্পাদক, উনি বলতেছে যে তখনকার যেই উচ্ছৃঙ্খলতা হয়েছে বা তখনকার যেই ঘটনা, সেই ঘটনার দায়ভার এখনকার নেতাকর্মীরা নিবে না, তখনকার ঘটনার দায়ভার তখনকার নেতাকর্মীরা নিব। তাইলে মনা তোমাদেরকে জিগাইতে চাই, 2024 সালের গণ অভ্যুত্থান হয়েছে কেন? যেন কোনো বৈষম্য না থাকে। বৈষম্যের বিরুদ্ধে যায় যখন তোমরা রাজপথে লড়াই করছো, এরপরে সেই জায়গা থেকে তোমরা সইরা আইসা কিভাবে তোমরা ট্যাগ দাও ছাত্র শিবিরে যে তোমরা 71-এর পরাজিত শক্তি, কিভাবে ট্যাগ দাও? 54 বছর আগের গল্প যদি তোমরা ভুলতে না পারো, তাহলে 23 বছর আগের তোমাদের ধর্ষণের নথিনামা, আমলনামা, এই জিনিসগুলা কেমনে পাবলিক ভুলে যাব? হ্যাঁ, ইট মারলে যে পাটকেল খাওয়ান লাগে, এইটা তো ভালো করে জানো, তাই না? এটা তো ভালো করে জানার কথা তোমাদের, যে ইট মারলে পাটকেল আমার দিকে অপোজিট আইব। অতএব 23 বছর না, তোমাদের যত আমলনামা আছে সব আমলনামাই তোমরা যদি পিছনের গল্প তুলে ধরো, তোমাদের আমলনামাও পাবলিক সেইভাবেই প্রকাশ্যে আবারও তুলে ধরবো। অতএব আমরা চাই আমলনামা তোলা বন্ধ করে সুন্দর রাজনীতি করো বাংলাদেশে।